নমস্কার বন্ধুরা, বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো প্যানকেক। তার জন্যে আমি যা যা উপকরণ নিয়েছি আমি আপনাদের দেখাচ্ছি, এবং প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। আর আমি যে নিয়েছি 1 বাটি ওটস আর 1 বাটি সুজি। 1 বাটিও না, সুজিটা একটা ছোটো বাটির হাফ বাটির মতো। তো প্রথমে আমি আগের থেকে গ্যাসে ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়েছিলাম। কড়াইটা গরম হতেই আমি ওই 1 বাটি ওটসটাকে কড়াইতে ঢেলে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করব, তাতে আমি যে মিক্সিং জারে ওটা পেস্ট করব, তাহলে ভাজাটা সুন্দরভাবে ওটা মিহি হয়ে যাবে। কারণ ওটসটা একটু নরম টাইপের থাকে, একটু লেদা লেদা কেমন হয়ে যায়, সেই কারণে ওটাকে একটু যদি ভেজে নিই তাহলে একটু মচমচে হয়ে যাবে এবং আমার ওইটাকে মিহি একটা পেস্ট করতে সুবিধা হবে। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগে পৌঁছাবে। ওটসটা একটু অল্প একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে বাটিতে হাফ বাটির মতো সুজি রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। সুজিটাকে একটু ভাজা ভাজা করে এবার ওটস আর সুজি দুটো একসঙ্গে ভালো করে আমি ভাজা করে নেব। তো ভাজা করে তারপরে নাড়াচাড়া করার পরে আমি ওটাকে ঢেলে নেব। একটা সাঁড়াশি দিয়ে ভালো করে ভাজতেই থাকবো, তারপর সাঁড়াশি দিয়ে একটা বাটির মধ্যে আমি ওটাকে ঢেলে নেব। ভালো করে ঝাঁকড়ে পুরোটাই আমি ঢেলে নিলাম। এরপরে আমার যে কাজগুলো শুরু হয়ে যাবে। এরপরে আমি আগের থেকে একটা আমকে ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আমের, পরে দিয়ে দিলাম আমুল স্প্রে দুধ, তারপরে দিয়ে দিলাম যে ওটস আর সুজিটা ছিল সেইটাকে। একে একে সমস্ত উপকরণ দেবো। এরপরে 1 বাটি দিয়ে দেব টক দই। টক দইটা খুবই দরকার। এরপরে দিয়ে দেবো চিনির গুঁড়ো। চিনিটাকে আগের থেকেই গুঁড়ো করে রেখেছিলাম। এরপরে দিয়ে দেবো পাতিলেবু, হাফ পাতিলেবু। ভালো করে কষলে ওই রসটাকে ওই যে আমি উপকরণগুলো মিক্সিং জারে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এরপরে ভালো করে চটকে দিয়ে দেবো, পুরোটাই রসটা যাতে ঢুকে যায়। তো তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে ওটা একটা পেস্ট করে নেব। তো আমরা অনেকে অনেক রকমভাবে একটা উপকরণ করে থাকি আম দিয়ে। তো একবার হলে এইরকম একটা উপকরণ করে দেখবেন। তারপরে দিয়ে দিলাম 1 বাটি দুধ। যেই বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি দুধও দিয়ে দিলাম। আমি এখানে জল ব্যবহার করিনি, দুধ দিয়েই পুরোটা মিক্স করলাম এই শুকনো উপকরণগুলো। তারপরে মিক্সটা হয়ে গেলে ভালো করে মিহি পেস্ট আমি যেই বাটিতে সুজি আর ওটসটাকে আমি গুঁড়ো করবার জন্য রেখেছিলাম তখন সেইটা ওই বাটির মধ্যে ঢেলে নিলাম। ঢেলে তারপরে আবারও একটু ওর মধ্যে আমি দুধ মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে আমি ভালো করে একটা কাঁটা চামচ দিয়ে ওটাকে নাড়তে থাকবো। যেহেতু আমি এক হাতে আমার ফোনটাকে ধরে আমি ক্যামেরা করছি, ভিডিওটা করছি, সেই কারণে আমি ওইভাবে নাড়ছি। তারপরে আমি 2 হাত দিয়ে ভালো করে ধরে আমি ভালো করে নেড়ে একদম ফেটাতে থাকবো। ফেটাতে যখন একটা কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন ভাববো যে থিকনেসটা ঠিক হয়ে গেছে, তখন আমি একটা প্যান বসিয়ে দেবো। গ্যাসের মধ্যে যে পিঠা করার প্যান হয় সেই রকম প্যান বসিয়ে দেবো। তার মধ্যে আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব ঘি, গলানো ঘি। একটা ন্যাকড়া দিয়ে সমস্ত ওই প্যানের ওই বাটিগুলোর মধ্যে ভালো করে আগে ঘিগুলোকে দিয়ে নেব। যখন গরম হয়ে আসবে তখন একটা ছোট্ট হাতা দিয়ে সমস্ত বাটির মধ্যে ভর্তি করে অল্প করে আমি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে দিয়ে দেব। দিয়ে ওই যে ঢাকনা আছে, ঢাকনা দিয়ে চাপা দিয়ে আমি প্রায় 5 মিনিটের মধ্যে রাখবো। কারণ এই প্যানগুলো খুব পাতলা হয় আর অল্পতেই এটা সুন্দরভাবে উঠে যায়। তো তারপর একটা আমি ছুরি নেব, ছুরি দিয়ে পেছনেরটা সামনেরটা পেছনে করে দেবো। করে দিয়ে সমস্তটাকে আমি উল্টে পাল্টে এইভাবে একটা প্যানকেক তৈরি করে দেবো। তা আমি এইভাবে উল্টে দিচ্ছি। উল্টে আবার কিছুক্ষণ পরে পেছনেরটা সামনেরটা পেছনে করে এটা সুন্দরভাবে, যেহেতু আমি এর মধ্যে লেবু দিয়েছি, টক দই দিয়েছি, বেকিং পাউডার বেকিং সোডা দিয়েছি, ভেতরটা সুন্দরভাবে ওটা হবে। তারপর আবারও আমি ঢাকনা চাপা দিয়ে দেবো। এবার নিচটা ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমি ওই ছুরির সাহায্যে আমি একটা প্লেটের মধ্যে ওই যে প্যানকেকগুলো তৈরি করেছি সেইগুলোকে তুলে নেব।
তুলে একে একে সমস্ত প্যানকেকগুলোকে আমি ওই প্লেটের মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, অনেকে তো অনেক রকমভাবে প্যানকেক করে থাকেন, তো আমি এইভাবেই করলাম আর এই উপকরণ দিয়ে করলাম। একবার হলেও করে দেখবেন, খুবই ছোট্ট ছোট্ট হবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর ওটস দিয়ে করা শরীরের পক্ষে খুবই মানে উপকারী। এখানে আম আছে, গুঁড়ো দুধ আছে, টক দই আছে, সমস্ত কিছুই আছে, খুবই সব কয়টাই শরীরের পক্ষে উপকারী জিনিস। তো তারপরে আবারও আমি করে নিলাম, করে আবারও পেছনেরটা সামনে আর এক খেপে যখন দিলাম, সেইগুলোকে সামনেরটা পেছন, পেছনেরটা সামনে করে এইভাবে উল্টে পাল্টে সমস্তটাকে আমি করে নেব। তো এই যে আমি ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি, এইগুলো অনেকে অন্য কড়াই বা চাটুর মধ্যেও করে থাকে, তো আমি এই রকম একটা প্যানের মধ্যে করলাম, এর মধ্যে পিঠা করে তার মধ্যে করলাম। তারপর আমি একটা কাঁটা চামচ দিয়ে সমস্তগুলোকে উল্টে পাল্টে আমি ওই যে প্লেটটা ছিল সেই প্লেটটার মধ্যে তুলে নেব। তুলে সমস্ত এই ছোট ছোট বাটিকে আমি তৈরি করে নেব। এগুলো বাচ্চাদের স্কুলের আপনি টিফিনেও দিতে পারবেন, কিংবা নিজেরাও কিছু খেতে ইচ্ছা করলে টুকিটাকি তখন এইগুলো বসে বসে খেয়ে নিতে পারবেন। এত সুন্দর নরম আর তুলতুলে হয়েছে। তারপরে এইগুলোকে ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটের মধ্যে ওগুলোকে নিয়ে নেব, নিয়ে তারপরে আমি দু হাত দিয়ে আমি ভালো করে ওগুলোকে ফুলবো এবং দুই ভাগ করব, দেখব ভেতরটা একদম নরম তুলতুলে আর স্পঞ্জি হয়ে গেছে। তো যদি ভালো লেগে থাকে আমার এই প্যানকেকটা, তাহলে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং বাচ্চাদের টিফিনে দেওয়ার ব্যবস্থা করবেন, তারাও নিয়ে খুব খুশি হবে এক ঘায়া খাওয়ার থেকে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।